ঘি পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছেন। নেই কেন, আছে, আমার মেয়ে তার মধ্যে একটি। তো ঘি কী করে তৈরি করলাম সবাই জানেন। আমি যেভাবে তৈরি করলাম সেটাই শুধু দেখাচ্ছি মাত্র। অনেক দিন থেকে দুধের সর জমিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল, অনেকবার চটকালাম, হলো না। তারপরে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আমি জানি গ্রাইন্ডারে দিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, মাখনটা উঠে যায়। গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ঘি সরটাকে পিষে নেওয়ার পরে বরফের টুকরো দিয়ে সুন্দর করে চটকে নেবেন। বরফের টুকরো না থাকলে ঠান্ডা জল দেবেন, তাতেই হবে। একদম থোকা থোকা মাখন উঠে আসবে, কোনো কষ্ট ছাড়াই। দেখুন কি সুন্দর করে মাখনটা উঠে এসেছে। এবার এই মাখনটা তুলে তুলে রেখে দেবেন একটা সাইড করে। এরপরেই হচ্ছে আসল কাজ। কি কাজ এরপরে দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর আমার কতটা মাখন উঠেছে সেটাও দেখুন, বেশ অনেকটা উঠে গেছে। গ্রাইন্ডারে পেশার জন্যই এটা তাড়াতাড়ি করে উঠে যায় মাখনটা। এবার গ্যাস গরম কড়াই বসিয়ে তাতে দিয়ে দাও, ঘি ফুটতে থাকবে। ঘি না, মাখন ফুটতে থাকবে। মাখন ফুটে তো ঘি হবে। এবার দেখুন কি সুন্দর হয়ে গেছে না, রঙটা বেশ সুন্দর। এটা একটু লাল লাল হবে, ততক্ষণ অপেক্ষা করব। আর লাল লাল হলে সামান্য একটু ঠান্ডা হলে তারপরে ওটাকে আমি নামিয়ে দেব। বেশ খানিকটা কিন্তু ঘি হয়েছে, আরও একটু মরলে আরও একটু বেরোবে। ব্যাস, ঘি কিন্তু আমার কমপ্লিট। এবার শুধু ছেঁকে নেওয়ার পালা। দেখুন একটা সুন্দর কাঁচের শিশি পরিষ্কার করে নিয়েছি, তারপর ছেঁকে ফেলবো। এই চাঁচিটা কিন্তু আমি ফেলবো না, এটাকে আমি অনেক সময় কালাকাঁদেও ব্যবহার করেছি। আর এটা ঘির সাথে, মুড়ির সাথে চিনি দিয়ে মেখে খেতেও ভালো লাগে। এবার তৈরি আমার ঘি। কেমন হলো? একদম দেশি খাঁটি ঘি।